জয় শ্রীকৃষ্ণ রাধে। তোমাদের কাছে কাজের আরও একটা ব্লগ নিয়ে সামনে এসে গেছে জন্মাষ্টমী। তো এখন থেকে আমাদের শুরু করে দিতে হবে প্রস্তুতি। তো তার কারণে আজকে হচ্ছে গিয়ে 20 তারিখ, আগস্টের 20 তারিখ। আর আজকে দুপুরবেলায় আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি জন্মাষ্টমী বাজার দোকান করতে। মানে বাজার দোকান খাওয়া দাওয়ার কাজুর ভোগ যেটা দেয়া হবে সেটা এখন কিনছি না, ওটা একদম জন্মাষ্টমীর আগের দিনকেই কেনা হবে। কিন্তু আজকে যে ডেকোরেশন করা হবে কাজুর যে বসার জায়গাটা বা কাজুর জন্য একটা দোলনা বানানো হবে, সেই সব প্ল্যান আছে। তো তার কারণে কি কি কেনা যায় চলো দেখি, সব কিনে কাটে নিয়ে আসছি এই আর কি। তো এখন থেকেই শুরু করে দিলাম ব্লগটা। অনেক কিছুই ব্যাগবন্দি করে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে এই লাঠিটাও, এটা তোমাদের দেখালাম। এখন যাচ্ছি ওয়ান বিয়ন্ডে, আর ওখান থেকে কিছু জিনিস কিনবো, নিয়ে বাড়ি চলে যাব। তারপর তোমাদের দেখাবো কি কি কিনলাম। এইটা একটা নিয়ে নিচ্ছি। তো এখন চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম। এরকম জুটের একটা আসন কিনেছি। এই জুটের আসনটা অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল, তবে আজকে কিনে নিলাম কারণ জন্মাষ্টমীতে কাজুকে এই আসনটাতেই বসাবো। তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ নানান রকম সরঞ্জাম নিয়ে চলে এসেছি, যেগুলো জন্মাষ্টমীর দিন ডেকোরেশনের জন্য কিন্তু আমাদের লাগবে। আর তার সাথে আজকে যে দোলনাটা বানাবো তার জন্যও কিছু জিনিস নিয়ে চলে এসেছি। তো সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এই ফুলটা কিনে নিয়েছি। এই গ্রিন গ্রাসটা তো আগে থেকেই ছিল আমার, তো সেটা আর কিনতে হয়নি। এখানে এই থার্মোকলটা কিন্তু আমার আগে থেকেই ছিল, তো থার্মোকলও আমাকে কিনতে হয়নি। তো তার কারণে আমি এখন কেটে নিচ্ছি থার্মোকলটা, গ্রাসটা সাইজ করে কেটে নিচ্ছি। কারণ আমার ইচ্ছা আছে এবার একটু গার্ডেন টাইপের দোলনা বানাবো, যে দোলনাগুলো গার্ডেনে দেখা যায়, ঝুলন্ত দোলনা সেরকমই, কিন্তু এটা স্পেশাল কাজের জন্য কিনা, তার জন্য কিন্তু চারিদিকে ফুলের ডেকোরেশন হবে এই দোলনাটাকে কেন্দ্র করে। তো সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। এখন আমার 2 মেয়ে কিন্তু আমাকে পুরোপুরি হেল্প করছে। বাবান তো গিয়েছিল আমার সাথে কেনাকাটা করতে, সেটা তো তোমরা দেখলেই। আর কেনাকাটা করে ফিরে এসেই কিন্তু আমরা এখন বসে গেছি দোলনাটা বানাতে, কারণ এত অধৈর্য হয়ে পড়েছিলাম যেন মনে হচ্ছে এক্ষুনি বানিয়ে ফেলি। কারণ হচ্ছে গিয়ে দেখতে দেখতে তো জন্মাষ্টমী চলেই এলো, তাই না? আর বেশি দিন একেবারেই বাকি নেই। তো আমাদের কিন্তু প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। দোলনা এখানে তো আর পাওয়া যায় না, ওখানে মানে কলকাতায় থাকলে তো দোলনা কত রকমের নানান ধরনের দোলনা চাইলেই কিনে নেওয়া যায়, কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। তাই আর আমি যখন এখানে এসেছি তখন দোলনাটাকেও নিয়ে আসা, মানে আগের বারে যখন কাজের জন্য একটা দোলনা কিনেছিলাম সেটা তোমরা দেখেছিলে, সেই দোলনাটা নিয়ে আসা সম্ভব ছিল না আমাদের পক্ষে। তো তার কারণে দোলনাটা নিয়ে আসা হয়নি। আর এবারে তাহলে কাজু কি দোল খাবে না, সেটা তো একেবারেই হতে পারে না। তাই জন্য নিজে চেষ্টা করে, আর কাজুর সদা সর্বদা কিন্তু আমার মাথার ওপরে হাত আছে, ভগবানের হাত আছে। চেষ্টা করলে ভালোবেসে যে জিনিসটা বানানো যায় সেটা কিন্তু সদা সর্বদা ভগবানের প্রিয় হয়। তো সেক্ষেত্রে দেখেছি যে কাজুর জন্য যে দোলনা বানাবো, আশা করছি কাজুর ভালো লাগবে বা কাজুর পছন্দ হবে। সেই রকমই ভালোবাসা নিয়ে এখন কাজুর দোলনাটা বানানোর জন্য বসে পড়েছি। যতটুকু আমি পেরেছি কিছু জিনিসপত্র কিনে এনেছি, সেইগুলো দিয়েই কিন্তু আজকে কাজুর দোলনাটা বানাচ্ছি। আর আগের বারে এই কাজুর যে দোলনাটা কিনেছিলাম, ওই দোলনাটা কিন্তু অনেকটা ছোট হয়েছিল কাজুকে বসানোর ক্ষেত্রে। আর আমি ভেবেছিলাম এইবারে কাজের জন্য একটা বড় দোলনা কিনবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, কারণ ওখান থেকে আমাকে চলে আসতে হয়েছে। আর এখানেও আমি ভেবেছিলাম বড় দোলনা বানাবো, কিন্তু রাখারও একটা সমস্যা আছে। তারপর এদিক ওদিক কখন আমরা শিফট হই সেটা নেই ঠিক, তো কখন কোথায় কোন জিনিসটা নিয়ে যাব, সেক্ষেত্রে সব কিছু ভাবনা চিন্তা করে যেটা দেখলাম যে কাজুর জন্য একটা ছোট্ট দোলনাই বানাবো, যেটা করে অ্যাটলিস্ট কাজুকে সেই দিনটা মানে জন্মাষ্টমীর দিনটা কাজুকে একটু
দোল দোল দিতে পারি। তো কাজু সবই বুঝতে পারবে আশা করছি। আর পরের বারে দেখা যাক, যদি আমি এখানে থাকি তাহলে আবার ভাবনা চিন্তা করে দেখা যাবে যে আমি বড় দোলনা বানাতে পারি কি না। আর যদি না বানাতে পারি, যদি আমরা ওখানে চলে যাই তাহলে আমরা আবার বড় দোলনা কিনবো। যদি না বানাতে পারি তাহলে আবার নতুন একটা ছোট্ট দোলনাই বানিয়ে দেবো। এই রকম সব ভাবনা চিন্তা আছে। তো এই যে স্টিকগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমার ধূপের মধ্যে যে স্টিকগুলো থাকে, মানে এর মধ্যে কিন্তু ধূপ রাখা থাকে, ঠিক আছে, বললে হয়তো বুঝতে পারবে। তো ওই স্টিকগুলো কিন্তু আমি ফেলে দিইনি। আমার ইচ্ছা ছিল যে অনেক দিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমি এবারে কিন্তু কাজের জন্য দোলনা নিজের হাতে বানিয়ে দেবো। তো স্টিকগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এই স্টিকগুলোই কিন্তু ব্যবহার করছি দোলনার সাইডের অংশটা বানানোর জন্য। আর এইটা একটা স্টিক পেপার, দেখতেই পাচ্ছ, গ্লিটারি স্টিক পেপার। এইটা একটা ছোট্ট অ্যামাজনের আমার কাছে বক্স ছিল, ডেলিভারি করা একটা কিছু সামথিং কিছু একটা কিনেছিলাম, সেই রকমই এই বক্সটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমার কাছে। তো এই বক্সটাই আমি এখন এই পেপারটাকে দিয়ে র্যাপ করে নেব ভালো করে, যেটা করতে আমার বড় মেয়ে আমাকে হেল্প করছে। সমস্যা হচ্ছে যেহেতু পেপারটা পুরো আঠালো পেপার, তো এটাকে অনেক সাবধানে আমাদেরকে ধরে ধরে র্যাপ করতে হচ্ছে, কিন্তু এটা আমার পক্ষে করা একেবারেই সম্ভব হচ্ছে না। তো যতটা সম্ভব আমি বাবানকে হেল্প করলাম, যে বাবানকেই এই দায়িত্বটা দিয়েছি যে বাবান তুই এটাকে র্যাপ কর ভালো করে। আর কিছুটা অংশ আমি করছি, বাকিটা বাবান যতটা সম্ভব নিজে করে নেবে। তবে জানো তো একটা কথা কি বলো তো, আমি যেহেতু অনেক দিন ধরেই ভাবছিলাম যে দোলনা বানাবো, তো একটু ভয়ে ছিলাম যে আমার দ্বারাই কি সম্ভব হবে কাজের জন্য দোলনা বানানো। কিন্তু আস্তে আস্তে এক একটা স্টেপ যত এগোচ্ছি ততটা কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা টাফ না, খুবই ইজি। কিন্তু এই একটা সাহস নিয়ে তৈরি করার ইচ্ছাটা রাখতে হবে, এই আর কি। তো আমি পুরোপুরি র্যাপটা করেই ফেলেছি এবং বাবানকে কিছুক্ষণ পর বলবো যে বাকি অংশটাকে কভার করে দিতে। আর তোমরা তো দেখেইছো যে আগের বারের জন্মাষ্টমীতে কাজের জন্য আমি নিজের হাতে জামা বানিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাকে অনেক ধরনের জামার কাপড়, পাড়, এভরিথিং কিনতে হয়েছিল। তো কিছু পাড় এখনো পর্যন্ত আমার কাছে সেভাবে কাজে আমি লাগাইনি, আমার কাছে ছিল। তো কিছু জিনিস আমি টুকিটাকি হাতের কাছে পেয়েছি, নিয়ে চলে এসেছি যে যদি এখানে কিছু না পাওয়া যায় সেক্ষেত্রে এইসব জিনিসগুলো দিয়ে আমি যেন চালাতে পারি। তো এই পার্টটা আমার কাছে ছিল। আমি এখন এই বক্সটা পুরোটা র্যাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু সাইড দিয়ে কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তো খুঁজে খাজে দেখলাম যে কি আছে, তো দেখতে পেলাম এই পার্টটা আমার কাছে এখনো পর্যন্ত রয়ে গেছে। তো এই পার্টটা দিয়ে সাইডটা পুরোটা কভার করে দেব। আর আস্তে আস্তে কভার করছি, সেটা দেখতে কিন্তু খুব ভালোই লাগছে আমার। আর তোমরা অবশ্যই জানিও যে এই বক্সটা এরকম করে র্যাপ করে বা চারিদিক দিয়ে এই পার্টটা দিয়ে কভার করে কেমন লাগছে, দোলনায় বসার সিটের মতো লাগছে তো। আর কাজের জন্য এটা কেমন হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করলাম যে যতটা সম্ভব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকেই ভিডিওটা বানালাম, আজকেই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে পোস্ট করছি, যাতে আমার মতো যারা আছো দোলনা নেই, দোলনা বানাতে চাইছো, তারা ভয় না পেয়ে এই ভিডিওটা দেখে যেন চটপট বানিয়ে নিতে পারো। আর এই গ্রিন কালারেরও জরির পার্টটা আমার কাছে ছিল, যেটা এই আসনের মতো করে 3টে পার্ট কেটে বসিয়ে দিয়েছি। আর চারিদিক থেকে কিভাবে কভার করব বক্সটা সেটাই বুঝতে পারছিলাম না। তার জন্য আমি যেগুলো করেছি, আমার কাছে আগে অনেক রকমের আর্টিফিশিয়াল ঘাস ছিল, ফুল ছিল, তো এগুলো আমি চারিদিক থেকে দিয়ে কভার করে দিয়েছি। আর আমার মেন জিনিসটা যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, যে আমি রাধা কৃষ্ণা দেখতে ভীষণ ভালোবাসি। হিন্দি সিরিয়াল যেটা হয়েছিল মনে আছে তোমাদের নিশ্চয়ই। তো সেখানে রাধার জন্য কৃষ্ণ ঠাকুর
ঠাকুর কিন্তু এইরকমই দোলনা বানিয়েছিল সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে। আর আমি এই দোলনাটা বানাতে আর ওই দোলনাটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল। তবে সেক্ষেত্রে আমার যে ওইটাই মাথার মধ্যে ছিল যে ওই দোলনাটা বানাবো এরকম কিছু নয়, কিন্তু আমি জানি না কেন দোলনাটাকে যখন এরকমভাবে বানাচ্ছি তখন আমার মনে হলো যেন ঠিক ওই রকমভাবেই আমি এই দোলনাটাকে সাজিয়ে তুলছি, আর যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো দোলনার এরকম সিট কভার করার জন্য যদি তোমাদের কাছে তেমন কিছু না থাকে, এইরকম আর্টিফিশিয়াল ফুল বা গ্রাস তোমরা ইউজ করতে পারো, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়, একদম আরও আলাদা রকমের লুক ক্রিয়েট হয় তোমাদের ছোট্ট গোপালের দোলনা করার ক্ষেত্রে। তো তোমরা এটা একবার ট্রাই করতে পারো। এখন আমার দেখো ফুল আর গাছ লাগানো চারিদিক থেকে একেবারে কমপ্লিট, দোলনার সিট একেবারে রেডি। এখন আমাদের দোলনাটাকে আরও ভালো করে সাজিয়ে নেওয়ার পালা। এখন কিন্তু আমার ছোট মেয়ে আমাকে হেল্প করছে। মেন যে জিনিসটা সেটা কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে দোলনাটা কিভাবে ঝুলবে। তো আবার আমি ভাবলাম যে কি করা যায়। তারপরে দেখলাম এইরকমও একটা পাড় আমার কাছে রয়ে গেছে, যেটা কিন্তু আমি দুটো সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছি, মানে আঠার সাহায্যে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। আর মিডিলেও একটা এরকমই পাড় লাগিয়ে দিলাম যাতে করে দোলনাটাকে দোলানো যায় ভালো করে। তো ছোট্ট একটা পাড় লাগিয়ে দিলাম। আর এই যে ধূপের যে স্টিকগুলো দেখতে পাচ্ছ, এই একটা ইয়েলো কালারের পাড় আমি এনেছি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ। আর এই পাড়টা দিয়েই কিন্তু এই স্টিকটা কিন্তু আমি কভার করে দিচ্ছি। আর এটা দেখতে এতটাই সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। তবে এটাও যেটা আমি ওটাই দেখলাম যে দোলনাটা অনেকটাই ছোট হয়ে গেছে। তবে জন্মাষ্টমীর ঝুলানোর ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে, অসুবিধা নেই। পরে আবার দেখা যাবে আমি বড় একটা দোলনা কাজুকে বানিয়ে দিতে পারি কি না। তবে হ্যাঁ, এই দোলনাটা ব্যবহার করতেই পারি যদি কাজুর ছোট্ট যে জামাগুলো আছে সেইগুলো পরে যদি কাজু বসে এই দোলনায় দোল খায়, সেক্ষেত্রে কিন্তু কাজুর অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যে ফ্রকগুলো পরে কাজু বসে, মানে কাজুর জন্মাষ্টমীর দিন যে ফ্রকগুলো আমি বানিয়েছিলাম সেই ফ্রকগুলো আছে আমার কাছে। কাজুর জন্য নতুন করে কোনো রকমের ফ্রক আমি বানাইনি। তো ওইগুলো পরে বসালে কিন্তু এটার প্রবলেম হবে। তো সেক্ষেত্রে কাজুকে ভাবছি আমি একটা ছোট্ট জামা পরে কাজুকে বসাবো জন্মাষ্টমীর দিন, আর এই ঝুলাটায় ঝুলাবো, তারপরে আমি নতুন জামা পরাবো। তো এখন হয়ে গেছে কাজুর জন্মাষ্টমীর দোলনা একেবারে রেডি। তো হচ্ছে কি আমার অবস্থা দেখে প্লিজ কিছু মনে করো না, কারণ দোলনা বানাতে এত দূর গিয়ে কেনাকাটা করতে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি। আর দোলনা বানাতে আমার বেশ ভালো লেগেছে, যাই বলো তাই বলো। ফার্স্ট টাইম কাজের জন্য এত সুন্দর একটা দোলনা বানাতে পেরে আমি ভীষণ খুশি। আর হেল্প তো আমার দুটো মেয়ে আমাকে অবশ্যই করেছে, আর সব থেকে আগে কাজু করেছে, যার জন্য আমি কাজুর চয়েসের এভরিথিং কিনে নিতে পেরেছি। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমি আর দিদিও হেল্প করেছি। হ্যাঁ, আর এই জায়গাটায় কালকে কাজুর ডেকোরেশন হবে, কাল বা পরশু দেখা যাক। সেই ব্লগটা আমি আবার নেক্সট টাইম করে নেবো, যেদিন আমি ডেকোরেশনটা করব। আর এই যে কাজু দোলনা তোমরা আরও একবার দেখে নাও কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। কাজু সোনা দর্শন করে নাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।